হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমরা সবসময় তো কোরমা খাই, ডিমের কোরমা, মাংসের কোরমা। তোমরা কি খেয়েছো মাংস আর ডিম একসাথে কোরমা করে? এটা খুবই মজাদার খাবার আর খুবই লোভনীয়। এটা খেতে অনেক মজা লাগে। এর জন্য ভিডিওটি তোমাদের পুরো দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর মুরগি আর ডিমের কোরমা রান্নার জন্য লাগছে মুরগির মাংস। আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর 3টা ডিম, আর 4টা আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, এগুলো সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে, তোমরা সাদা তেলও নিয়ে নিতে পারো, নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে ডিম 3টাও ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই পেঁয়াজ কুচিগুলা, এতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিবে। পেঁয়াজ কুচিগুলা ভালোভাবে ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে, আমার গোটা গরম মশলা দিতে মনে ছিল না, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে নিয়েছি। তারপর একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়া অ্যাড করেছি। এতে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করি নাই, শুধু আলু ভাজার সময় দিয়েছিলাম। দেখো, মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে অল্প গরম জল দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোটা হয়ে আসলে এতে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা ভালোভাবে কষাতে হবে, আর আমি এতে কোনো জল অ্যাড করিনি। দেখো, জল দিয়েছিলাম মশলা কষানোর জন্য, মশলাটা যাতে লেগে না যায়। তারপর মাংসটা আমি লো ফ্লেমে, খুব বেশি জোরেও না খুব আস্তেও না, দিয়ে মাংসটা আস্তে আস্তে কষাচ্ছি। মাংসটা আস্তে আস্তেই কষাতে হবে, খুবই মজা হয় খেতে। কষানো হয়ে আসলে, মাংসটা কষানো হয়ে আসলে এর মধ্যে আমি ডিম আর ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। দিয়ে এটাও ভালোভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ না এই মুরগি থেকে যে জলটা বের হয়েছে সেটা না শুকিয়ে যায়। এটা এবার আমি কিছু সময় ঢেকে রান্না করব। দেখো, আমার মাংস থেকে যে জলটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর এখনই মনে হচ্ছে এটা খাওয়া যাবে। এটা কষানো প্রায় শেষ। কষানো হয়ে আসলে আমি এতে গরম জল অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। এতে অল্প পরিমাণে জল দিবে, কারণ এই কোরমাগুলা যত গামাখো হয় ততই খেতে মজাদার হয়। দেখো, আমার ঝোলের জলটা ফুটে এসেছে আর কোরমাটা রেডিও হয়ে গেছে। আমি এটা গামাখা রেখেছি। দেখো, আমার রান্না শেষ। এখন দুপুরের খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর কোরমাটা আমি খাবো পোলাওয়ের সাথে। আজকে জিরা পোলাও রান্না করেছি। এটা খুবই মজাদার আর এত টেস্টি হয়েছে তা বলার মতো না। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলের পাশে থাকবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।